সুপ্রভাত। আজ 2রা মার্চ, দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া সরোজিনী চট্টোপাধ্যায় ওরফে সরোজিনী নাইডুর প্রয়াণ দিবস। তিনি স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট বাগ্মী ও ইন্দো অ্যাংলিয়ান কবি ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন এবং স্বাধীন ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল ছিলেন। তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন। মহাত্মা গান্ধীর সঙ্গে ডান্ডি পদযাত্রায় যোগদান করেন। মহাত্মা গান্ধী, বাস্তোয়েব ও কস্তুরবা গান্ধী গ্রেপ্তার হলে তিনি ধারাসন সত্যাগ্রহের নেতৃত্ব দান করেন। তিনি 1879 খ্রিস্টাব্দের 13 ফেব্রুয়ারি হায়দ্রাবাদের শহরে জন্মগ্রহণ করেন। তাদের পৈতৃক নিবাস বাংলাদেশের বিক্রমপুরে, কিন্তু তার বাবা বিশিষ্ট বিজ্ঞানী, দার্শনিক ও শিক্ষাবিদ অঘোরনাথ চট্টোপাধ্যায় কর্মসূত্রে সপরিবারে হায়দ্রাবাদে থাকতেন। তার মা বরদা সুন্দরী দেবী বিশিষ্ট কবি ছিলেন। তার এক ভাই বীরেন চট্টোপাধ্যায় বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কমিউনিস্ট বিপ্লবী ছিলেন। তাদের অপর ভাই হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন বিশিষ্ট নাট্যকার, কবি ও অভিনেতা। তিনি 1891 খ্রিস্টাব্দে মাত্র 12 বছর বয়সে সমগ্র মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রথম স্থান অধিকার করে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তারপর তিনি 1894 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা স্থগিত রেখে উর্দু, তেলেগু, ফার্সি ও বাংলা ভাষা শেখেন এবং বিভিন্ন বিষয়ে পাঠ গ্রহণ করেন। 1895 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডে প্রথমে লন্ডনের কিংস কলেজ ও পরে কেমব্রিজের গার্টন কলেজে ভর্তি হন। সেই বছরই সেখানে ডক্টর মাথুলা গোবিন্দরাজুলুর নাইডুর সঙ্গে তার পরিচয় হয় এবং 1898 খ্রিস্টাব্দে তিনি পড়াশোনা সমাপ্ত করে আইন অনুযায়ী তারা বিবাহসূত্রে আবদ্ধ হন। তাদের 4 সন্তান জয়সূর্য, পদ্মজা, রণবীর ও লীলামণি। উল্লেখ্য, পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। তিনি 1903 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। 1903 খ্রিস্টাব্দ থেকে 1917 খ্রিস্টাব্দের মধ্যে তিনি গোপালকৃষ্ণ গোখলে, রবীন্দ্রনাথ ঠাকুর, মোহাম্মদ আলী জিন্না, অ্যানি বেসান্ত, সিপি রামেশ্বরী আইয়ার, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু প্রমুখ ব্যক্তিত্বের সংস্পর্শে আসেন। তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে নারী মুক্তি ও জাতীয়বাদ, যুব কল্যাণ, শ্রমের গৌরব ইত্যাদি বিষয়ে বক্তৃতা দান করতেন। স্বাধীনতা সংগ্রামী হিসাবে পরিচিতি অর্জন করেন। 1916 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর সাথে সাক্ষাতের পরে তিনি চম্পাসরণে নির্যাসিতের হয়ে আন্দোলনের পথে নামেন। 1919 খ্রিস্টাব্দের জুলাই মাসে তিনি ইংল্যান্ডে হামরুল লীগের দূত হিসাবে মনোনীত হন। 1920 খ্রিস্টাব্দের 1 আগস্ট ভারতে ফিরে তিনি ব্রিটিশ সরকারের রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজির অসহযোগ আন্দোলনে তিনি সর্বপ্রথম যোগদান করেন। 1924 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে তিনি পূর্ব আফ্রিকান ও ভারতীয় কংগ্রেস, এই 2 জাতীয় কংগ্রেসের প্রতিনিধির অন্যতম রূপে নির্বাচিত হন এবং 1925 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হন। তিনি ভারতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন। 1928 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তিনি নিউ ইয়র্ক সফরে যান এবং যুক্তরাষ্ট্রের আফ্রিকান আমেরিকান ও ইন্ডিয়ানদের প্রতি বৈষম্যমূলক আচরণের নিন্দা করেন। ভারতে ফিরে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যপদ গ্রহণ করেন। 1930 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি জাতীয় কংগ্রেসের ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা ঘোষণা করে। 5ই মে গান্ধীজি গ্রেপ্তার হওয়ার কয়েকদিন পরেই তিনিও গ্রেপ্তার হন এবং 1931 খ্রিস্টাব্দের 31 জানুয়ারি গান্ধীজির সাথে তিনিও কারামুক্ত হন। ওই বছরই তারা আবার গ্রেপ্তার হন। তার অসুস্থর কারণে অল্প দিনের মধ্যে মুক্তি হলেও
গান্ধীজি 1931 খ্রিস্টাব্দে মুক্তি পান। তিনি গান্ধীজি ও পণ্ডিত মাল্যবরের সাথে গোলটেবিল বৈঠকে যোগদান করেন। 1942 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ নেবার জন্য তাদের পুনরায় গ্রেপ্তার করা হয় এবং তিনি 21 মাস কারারুদ্ধ ছিলেন। মহাত্মা গান্ধীর সাথে তার এতটাই সুসম্পর্ক ছিল যে গান্ধীজিকে তিনি মিকি মাউস বলে ডাকতেন। 1947 খ্রিস্টাব্দের মার্চ মাসে এশীয় সম্পর্ক সম্মেলনের স্টিয়ারিং কমিটি তিনি পরিচালিত করেন এবং স্বাধীনতার পরে তিনি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে উত্তরপ্রদেশে নির্বাচিত হন। 1949 খ্রিস্টাব্দের আজকের দিনে লখনৌতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট বাগ্মী এবং ইংরেজি ভাষায় যশস্বী কবি। পোয়েট্রি স্যুপ ওয়েবসাইটের বিচারে পৃথিবীর ইতিহাসে সেরা 100 জন কবির তালিকায় তাকে 19তম স্থানে অন্তর্ভুক্ত করেছেন। বিশ্বনন্দিত অনেক মার্কিন ও ব্রিটিশ সাহিত্যিক তার সাহিত্যের আকুণ্ঠ প্রশংসা করেছেন। তিনি গোল্ডেন থ্রিসল, দ্য বার্ড অফ টাইম, দ্য স্পেক্টেড ফ্রেট, সং অফ ইন্ডিয়া, দ্য ফেদার অফ ডান, দ্য গিফট অফ ইন্ডিয়া ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেন। প্রাণ দিবসে দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া সরোজিনী চট্টোপাধ্যায় রূপে সরোজিনী নাইডুকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।